কয়েকটা দিন যাবত আমার ইলিশ মাছের তরকারি খেতে ইচ্ছে করছিল, আর তাই সকাল সকাল শাশুড়ি বৌমা মিলে চলে গেলাম বাজারে। আমাকে নাকি মাছওয়ালা ঠকিয়ে দেয়, এই জন্য আজকে আমার শাশুড়ি যাচ্ছে আমার সাথে। আর বর্তমানে ইলিশের যা দাম, ইলিশ মাছ খাওয়া তো এক প্রকার বিলাসিতা। ইলিশ মাছ কেনা হয়ে গেল, এরপর এখান থেকে একটা কচু নিয়ে নিলাম। চাচা সুন্দর করে কচুটাকে পরিষ্কার করে দিল। এরপর সব বাজার সদাই নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। যেহেতু অনেক বাজার ছিল তাই গাড়ি নিয়ে একদম বাড়িতে চলে আসছি। বাজারে সবকিছুর এত দাম, মনে হচ্ছে যেন 5,000 টাকা নিয়ে গেলেও ভরপুর বাজার হয় না। আমি নাকি খালি বড় মাছ কিনে আনি, তাই আজকে শাশুড়ি আম্মা নিজের পছন্দ মতো মাছ কিনেছে। ছোট সাইজের রূপচাঁদা মাছ নিয়েছিল, এরপর নিয়েছিল চিংড়ি মাছ, এরপর নিয়েছিলাম তেলাপিয়া মাছ। সকাল সকাল বাজারে যাওয়াতে মাছগুলো একটু তরতাজায় আনতে পেরেছি। আম্মা এখন সব মাছগুলোকে ঢেলে নিবে। এই তো এখন ইলিশ মাছগুলোকে নামিয়ে নিবে। মাঝে মধ্যেই ভাবি ইলিশ মাছ না কিনে 1 কেজি গরুর গোস্ত কিনে খাওয়া যাবে। সাইজের মাছগুলো কিন্তু 850 টাকা কেজি। আর এখন এইদিকে আমি সব শুকনো বাজারগুলোকে নামিয়ে নিচ্ছিলাম। বাড়িতে যত মাছই আনুক না কেন আমার কিন্তু মাছ কাটতে হয় না, আমার শাশুড়ি মাছ কেটে নেয়। তবে আজকে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। মাছ কাটা হয়ে গেছে, এখন এগুলাকে ফ্রিজে রেখে দিব। আর আমরা কিন্তু মাছ না ধুয়েই ফ্রিজে রাখি। তার কারণ হচ্ছে না ধুয়ে মাছটা রাখলে ওই মাছের স্বাদটা কিন্তু একটু বেশি হয়, আর ধুয়ে মাছ রাখলে মাছটা কেমন যেন শুকিয়ে যায়, খেতেও তেমন বেশি একটা মজা লাগে না। চাইলে আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো বাজারে গিয়েছিলাম, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তো আম্মা এক চুলায় ভাত আর এক চুলায় ঢেঁড়সের তরকারি বসিয়েছে। এটা শুটকি দিয়ে রান্না করা হচ্ছে। আমাদের বাড়িতে 2 চুলা রান্না হয়, যদিও কেটে কুটে নিলে একদমই সময় লাগে না রান্না করতে। এবার আম্মা কচুটাকে কেটে নিচ্ছে। কচুর ওপরের এই ডগাগুলা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে খাওয়া যায়, এটাও বেশ পছন্দের। আর বর্ষাকালে তো এখন তরকারির দাম খুবই বেশি, কারণ এত পরিমাণে বৃষ্টির জন্য বন্যা হয়ে গেছে অনেক অঞ্চলে। এগুলাকে ঠিক এইরকম ভাবে ছোট ছোট সাইজ করে নিচ্ছিল। আপনাদের অঞ্চলে কি এরকম ভাবে ইলিশ মাছ কচু দিয়ে রান্না করা হয় কিনা আমাকে কমেন্ট করে যাবেন। লইটা শুটকি দিয়ে ঢেঁড়স পাতুরি করা হচ্ছে। আমি এইদিকে ইলিশ মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, যদিও ইলিশ মাছ কিন্তু বেশি ধুইতে হয় না। এবার আম্মা কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে কচুটাকে একটু ভাপিয়ে নিবে, সাথে একটু লবণও দেওয়া হয়েছে। আর এইদিকে আমি ইলিশ মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো কিছুক্ষণ। যেহেতু 3টা মাছই ডিম হয়েছিল আর ডিমের মাছগুলো একটু নরমই থাকে, তাই হালকা একটু ভেজে ইলিশ মাছটা রান্না করা হবে। ইলিশ মাছ কিন্তু কাঁচাও খাওয়া যায়, ওইটাও অনেক বেশি মজার হয়। ঢেঁড়স পাতুরি রান্না হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিল। বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে আম্মাকে বলেছি আজকে তরতাজা মাছটা রান্না করবেন, কারণ হচ্ছে ফ্রিজে মাছ রাখলে ওই মাছের স্বাদটা কিন্তু তেমন একটা ভালো লাগে না। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না, আর যদি ভাজা খাওয়ার জন্য হয় তখন একটু কড়া ভাজা দিলেই হয়। রান্না করতে করতে আম্মা বলছিল আগে ইলিশ মাছ রান্না করলে আরেক বাড়িতে ঘ্রাণ চলে যেত, আর এখন তো ইলিশ মাছ রান্না করলেও ঘ্রাণ পাওয়া যায় না। আসলে আগেকার দিনে সবকিছুই ছিল একটু ভেজাল মুক্ত, জানি না কেন ইলিশ মাছের স্বাদটা হেরফের হয়ে গেল। যদিও ইলিশ মাছ কিন্তু নদীর মাছ। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আগে থেকে ভাপিয়ে রাখা কচু দিয়ে দিল। কচু ভাপ দিলে কিন্তু এইরকম একটু লাল কালার হয়ে যায়। ছোটবেলায় আমাদের বাড়ির পাশে এক দাদা ছিল, তাকে ইলিশ মাছ আর কচু বললে সে অনেক রেগে যেত। আজ তার কথা অনেক মনে পড়ছে। মানুষটা মারা গিয়েছেন অনেক বছর হয়েছে, যদি আমাদের বাড়ির পাশ দিয়ে যেত, যদি তাকে একবার বলা যেত ইলিশ মাছ আর কচু, তাহলে অনেক রেগে যেত। আম্মা আমাকে বললো ঢেঁড়সটাকে ঘরে নিয়ে রেখে আসতে। কচুটাকে বেশ সময় নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এটাকে কষানো হচ্ছে। তরকারি যত ভালোভাবে কষাবেন এটার স্বাদও কিন্তু বেড়ে যাবে। আর এই ইলিশ মাছের রান্নাতে কিন্তু আমরা আদা রসুন ব্যবহার করি না, আদা রসুন ব্যবহার করলে এটার স্বাদ কিন্তু একদমই চলে যায়। এরপর 4টা কাঁচামরিচ দেওয়া হলো। কচু তরকারি কিন্তু ঝাল ঝাল একদমই ভালো লাগে না, তাই একটু কম ঝাল দিয়ে রান্না করতে হয়। বলক ওঠার পরে আম্মা এখন ভেজে রাখা ইলিশ মাছগুলা দিয়ে দিল। আম্মা আমাকে বলতেছিল আগে ইলিশ মাছ ভাজলে কত তেল উঠতো, আর এখনকার ইলিশ মাছই ভেজাল হয়ে গেছে। আম্মা বলেন তরকারি সবসময় ঢেকে দিতে হয়, না হলে কিন্তু তরকারি স্বাদ হয় না। ঝোলটা শুকিয়ে এলে এই অবস্থায় তরকারিটাকে নামিয়ে নিব। ইলিশ মাছ আর কচু রান্না হয়ে গেছে। নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মজার হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।